নির্বাচন হবে বলছে সরকার, ভোট দেবে কে? প্রশ্ন জনতার। দিনের আলোয় মাইক বাজছে, পোস্টারে ছেয়ে গেছে দেয়াল, কিন্তু রাতে ঘরে ঘরে মানুষ গুনছে ভোটার নম্বর আর ভয়। যে দেশে গণতন্ত্রের প্রথম শর্তই ছিল সবার অংশগ্রহণ, সেই দেশে আজ সবচেয়ে জনপ্রিয় দলকে বাইরে রেখে নির্বাচন অনুষ্ঠান করার ঘোষণা আসছে। আওয়ামী লীগ না থাকলে নির্বাচনটা যে শুধু অসম্পূর্ণ নয়, পুরোটাই অবৈধ, এ কথা বলতে হয় না। জনগণ আগে থেকেই সেটা বুঝে গেছে, জানে। তবু প্রশ্ন উঠছে, কেন এই তাচ্ছিল্য, কেন এই তড়িঘড়ি? কার স্বার্থ রক্ষায় এত বড় দলকে বাদ দিয়ে এমন অখ্যাত এক প্রহসনের আয়োজন করা হচ্ছে, যেখানে বিজয়ী এবং পরাজিতর নাম আগেই ঠিক করা আছে? কে সরকার আর কে বিরোধী দল, কে কটা সিট পাবে, সব নির্দিষ্ট। জনমনে ধারণা, সামনের সংসদে বিএনপি থাকবে সরকারে, জামায়াত এনসিপি থাকবে বিরোধী কাতারে। কেউ জিতবে, কেউ হারবে, কিন্তু খেলার রেফারি যে আগে থেকে নির্ধারিত, তা লুকোনোর চেষ্টা করছে না রেফারি নিজেও, মানে নির্বাচন কমিশন। এই ধারণা শুধু গুঞ্জন নয়, প্রকাশ্য রাজনৈতিক বক্তব্যেও এর আভাস মিলছে। ফলে নির্বাচনী তফসিল ঘোষণার আগেই মানুষ ফল নিয়ে নিশ্চিত। আর এই নিশ্চয়তা মানেই মানুষের কোনো উৎসাহ নেই। যে উৎসাহ জনগণের নেই, তা দেখে বিদেশিরাও প্রশ্ন তুলছেন, ইনক্লুসিভ না হলে কি হবে, ক্রেডিবল হবে? উত্তর এখনো পাওয়া যাচ্ছে না। কোনো বিদেশিরা আবার খুবই আগ বাড়িয়ে ইউনূস সরকারকে বৈধতা দেওয়ার জন্য, ইউনূস সরকারের কাজকর্মকে বৈধতা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। সেজন্য মিলিয়ন মিলিয়ন ইউরো ইনভেস্ট করা হয়েছে পিআর ফার্মকে এসব রাজনীতিবিদদের ম্যানেজ করার জন্য। আইনের শাসন নেই বললেই চলে, এবং সংশয় সে কারণেই। সংবিধান আছে, কিন্তু তা যে কোনো রাতে যে কোনো অধ্যাদেশে বদলে যেতে পারে। এই আতঙ্ক মানুষকে ভোট কেন্দ্রে যেতে দ্বিধায় ফেলে দিয়েছে। নিরাপত্তা বাহিনী আছে, কিন্তু তারাই যখন ভোট চুরির অভিযোগে অভিযুক্ত, তখন তাদের হাতে নিরাপত্তা চাওয়াটা খুবই হাস্যকর। গণমাধ্যম আছে, কিন্তু অনুসন্ধানী সাংবাদিকতা যখন রাষ্ট্রদ্রোহ হয়ে যায়, যখন সরকারের বিরুদ্ধে কিছু বললেই আনিস আলমগীরের মতো সাংবাদিককে আটকে রাখা হয়, অন্তত পক্ষে শখানেক সাংবাদিক এখন কারাভ্যন্তরে আছে, তখন সংবাদও আর জানতে ইচ্ছা করে না কারো। এই পরিবেশে ভোট দেওয়া মানে শুধু সিল মারা নয়, নিজের অস্তিত্বটাকে আরো পরীক্ষায় ফেলা। মানুষ জানে পরীক্ষায় পাশ ফেল যাই হোক, খাতা যে পুরো পূর্বেই কেউ বদলে দেবে, মানুষ সেটা জানে বলেই তার কোনো আগ্রহ নেই নির্বাচন নিয়ে। একটি পাতানো সরকার পাতানো নির্বাচন করে যাচ্ছে। কিন্তু এখনো প্রশ্ন, আদৌ হবে তো? নির্বাচনের দিন ঘনিয়ে আসলেও রাস্তায় তেমন ভিড় নেই, হাট বাজারে নেই তেমন কোনো আলোচনা। দোকানদার বলছে ভোট হবে শুনছি, কিন্তু ক্রেতা আসে না। মানুষের মনে খাচ্ছে না এই ভোট হওয়ার কথা। খেটে খাওয়া মানুষ বলছে ভোট দিলে কি হবে, গতবারও তো দিলাম, কিন্তু গন্ডারে চড়ে যে জিতলো সেটা তো আমার চেনা নয়। তরুণরা বলছে আমাদের তো ভোটার হওয়ার কথা ছিল উৎসবের, কিন্তু উৎসবে গেলে পুলিশ ধরে নিয়ে যায়। এখন উৎসবই ভয়। এই ভয়, এই অনীহা, এই বিতৃষ্ণা, এগুলো কোনো রাজনৈতিক দলের মিছিল উৎপন্ন হয়নি। এগুলো ঘরে ঘরে জন্ম নেওয়া অনাস্থা, ভয়ঙ্কর অনাস্থা। অনাস্থার কারণ পরিসংখ্যানেও ধরা পড়ে। ধরা যাক আওয়ামী লীগের কঠোর সমর্থক 40%, তাদের বাইরে আছে আরো 20% মানুষ, যারা হ্যাঁ না বলে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানে দেশ চাই না মনে করে। অর্থাৎ শুরুতে 60% ভোটারের মনে নাম লেখানোর মানে ভোট দেওয়ার কোনো আগ্রহ নেই। বাকি 40%-এর মধ্যে বিএনপি, জামায়াত, এনসিপি স্বতন্ত্র মিলে ভাগাভাগি চলছে। তাদের মধ্যে অনেকের ভয়, অনেক অবজ্ঞায়, অনেকে প্রবাসে, ভোট কেন্দ্রে যাবেন না তারা। ফলে প্রকৃত ভোট পড়তে পারে সর্বোচ্চ 22 থেকে 25%। কিন্তু এই 25%কেই বড় করতে বলা হয়েছে, এই 25%কেই দেখাতে বলা হয়েছে 70% ভোট পড়েছে বলে। একথা ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছে যে যেভাবেই হোক 70% ভোট নিশ্চিত করতে হবে। কেমন করে? রাতারাতি ব্যালট বাক্স ভরে দেওয়া হবে, ভোটার তালিকায় মৃতদের নাম তুলে দেওয়া হবে, একই ছবি দিয়ে কয়েকটি জাতীয় পরিচয়পত্র বানানো হয়েছে ইতিমধ্যে। এসবই আগেও হয়েছে, এখনো হচ্ছে, এবং এই নির্বাচনে তো হবেই। তফাৎ শুধু এই যে আগে লজ্জা ছিল, এখন লজ্জার বালাইটুকু নেই বলেই জুলাইয়ের ষড়যন্ত্রকারীরা এখন সংসদে বসার স্বপ্ন দেখছে। তাদের যুক্তি, আমরা সরকার ফেলেছি তাই রাষ্ট্র ক্ষমতা আমাদের অংশীদারিত্বে হতে হবে। এই যুক্তি গণতন্ত্রের নয়, এই যুক্তি মাফিয়ার। যে ভাঙে সেই পায়। এই যে মাৎসান নেয়, এই যে ভয়াবহ চিন্তা। এখন নির্বাচনের ভিত্তি হচ্ছে এটাই, আমার দখলে সবকিছু আসতে হবে, রাষ্ট্রকে আমরা দখলে রাখবো।
কিন্তু মাৎস্যন্যায়ের যে শেষ পর্যন্ত বড় মাছ ছোট মাছকে গিলে খায় সেটা তারা ভুলে যায়। আজ যারা -2 ফর্মুলায় আওয়ামী লীগ বিএনপি দুটোকেই দুর্বল করতে চেয়েছে, এখন শুধুমাত্র আওয়ামী লীগকে দুর্বল করতে চাইছে, তারা ভাবছে পরে নিজেরাই রাইট শেয়ার করবে। কিন্তু ভোটার যখন থাকবে না, তখন শেয়ারের হিসেবটা যে বন্দুকের নলেই ঠিক হবে, এটা ইতিহাস বারবার প্রমাণ করেছে। ইতিহাস এও বলছে বাঙালিকে শাসন করা যায় না, শুধু হত্যা করা যায়। 1971-এ পাকিস্তানি হানাদার বাহিনী শেষ পর্যন্ত শাসন করতে পারেনি, কারণ বাঙালি মেনে নেয়নি। আজও যদি কেউ ভাবে জোর করে ভোট করে, জোর করে ফল ঘোষণা করে, জোর করে সংসদ বসিয়ে দিলেই শাসন সম্ভব, তবে বোকার স্বর্গে বাস করছে সে। নির্বাচনের 3 দিন পর থেকেই শুরু হবে নতুন অস্থিরতা। এমনিতেই বাংলাদেশ একটা অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ধ্বংসস্তূপের কিনারায় এসে দাঁড়িয়েছে। নির্বাচনের পরে সেটা আরো ভয়াবহ হবে, যেভাবে নির্বাচনকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ এখনো বাঙালির রক্তে আছে সেই একই অমান্য, অবাধ্য জিন, যে জিন 1952 রাস্তায় নেমেছিল, 1969-এ গর্জে উঠেছিল, 1971-এ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই জিন ঘুমিয়ে আছে মাত্র, মরে যায়নি। একদিন ঘুম ভাঙবে, তখন এই পাতানো নির্বাচনের কাগজপত্র, এই কৃত্রিম সংসদ, এই সাজানো রাষ্ট্র সব একসাথে উড়ে যাবে। আর তাই উৎসাহ নেই মানুষের। আপনি লক্ষ্য করে দেখবেন, টিভি রিপোর্টেও আপনি দেখবেন না যে নির্বাচনের উৎসাহ আছে কোথাও। সরকার বহু চেষ্টা করে সব উৎসাহ আনার চেষ্টা করছে, কিন্তু উৎসাহ পাওয়া যাচ্ছে না কোথাও। উৎসাহ থাকবে কি করে? যে নির্বাচনে জিতলে জামায়াত আসবে, হারলেও জামায়াত আসবে, সেখানে জয় পরাজয় দুটোই পরাজয়। যে নির্বাচনে বিএনপিকে বলা হচ্ছে জামায়াতের চেয়ে ভালো, সেটা শুনে মানুষ ভাবে ভালো খারাপের মধ্যে ফারাক যদি 2 ইঞ্চি হয় তাহলে আমার ভোট দিয়ে লাভ কি? যে নির্বাচনে আওয়ামী লীগকে বলা হচ্ছে দূরে থাকো, তাকে আসতে দেওয়া হচ্ছে না কোথাও, তাকে না রেখে নির্বাচন করার ঘোষণা দেওয়া হচ্ছে, সেটা শুনে মানুষ বুঝতে পারছে যে এখানে জোর করে একটি পক্ষকে নির্বাচনের বাইরে রাখা হচ্ছে। এই খেলায় মাঠে নামা মানে নিজের পায়ে কুড়াল মারা। তাই মানুষ মাঠে নামছে না, ঘরে বসে আছে। ঘরে বসে থাকাটাই এখন তাদের প্রতিবাদ। এই নীরব প্রতিবাদ একদিন গর্জন হবে, সেটা ইতিহাসের নিয়ম। এবং আপনি দেখবেন যে আওয়ামী লীগের আমলে 3টি নির্বাচন হয়েছে, এবং এই 3টি নির্বাচনকে আপনারা বলছেন অনিয়মের নির্বাচন, অবৈধ নির্বাচন। কিন্তু তার চাইতেও যে ঘোষণা দিয়ে ইউনূস সরকার ক্ষমতায় এলো, তারা বলল তারা একটি সুষ্ঠু নির্বাচন করবে, অংশগ্রহণমূলক নির্বাচন করবে, এবং সেটি করতে গিয়ে তারা এখন নির্বাচন কমিশনকে নির্দেশ দিচ্ছে 70% ভোটার দেখাতে হবে, যেভাবেই হোক ভোটার টার্ন আউট 70% দেখাতেই হবে। এটা মানুষ যখন জেনে গেছে, মানুষ তখন বলছে আমি গেলেও 70% হবে, না গেলেও 70% হবে, তার চেয়ে না যাওয়াই ভালো। গিয়ে ওখানে বোমায় মারা যাব না অস্ত্রে মারা যাব। অস্ত্র তো দেদে আসছে, বাংলাদেশে আসছে, এবং যেসব অস্ত্র লুট হয়েছিল তা সেগুলো জমা হয়নি। ফলে সবার হাতে অস্ত্র আছে, সবার ঘরে ঘরে অস্ত্র আছে। কে হায় নির্বাচনে ভোট দিতে গিয়ে মারা যেতে চায় বলে? মানুষ মারা যাওয়ার ভয়ে আছে, জীবনের ভয়ে আছে। এই ভয়ের পরিবেশে নির্বাচন, তারপরে গণতন্ত্র। দুঃখিত, বাংলাদেশের অবস্থা এই। জানালাম, মিলিয়ে নেবেন আপনি আপনার অভিজ্ঞতার সঙ্গে। ভালো থাকবেন সবাই।